শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আজকে আমরা অষ্টম অধ্যায় 8th চ্যাপ্টার সেটি শুরু করব। এই অধ্যায়ের নাম হলো অক্ষর ব্রহ্মযোগ বা কথা কথা তাপ ব্রহ্মযোগ, এমন নাম দেওয়া আছে। তো এটাতে আমরা দেখব এর আগের অধ্যায় যখন শেষ করেছি সপ্তম অধ্যায়, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কয়েকটি বিষয়ের সূচনা করেছেন, যে প্রয়াণকালে কিছু বিষয় জানে এবং যারা তাকে নিবিষ্ট হয়ে তাদের সুকৃতির দ্বারা তাকে স্মরণ করে, তারা সমগ্র কর্মরহস্য জেনে এই সংসারের জগতের পাড়ে চলে যান। এই বিষয়গুলি সম্বন্ধে তখন শুধু সূচনা হয়েছে বলে অর্জুন এই বিষয়গুলি জানতে চাইবেন এখানে অষ্টম অধ্যায়, এবং শ্রীকৃষ্ণ তার উত্তরটি সমগ্র অধ্যায়তে দেবেন। কর্মরহস্য আরো কতগুলি বিষয়, সেগুলি একটা একটা করে আমরা আসবো। তাহলে আমরা শুরু করি প্রথমে গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি নিয়ে। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা শ্লোকেতে চলে আসি। সপ্তম অধ্যায় আমাদের পড়া হয়েছিল, সেখানে বলেছিলেন বিশেষ কতগুলি বিষয় তিনি জানাবেন এবং যাদের সুকৃতির দ্বারা ভগবানের নিবিষ্ট হয়ে তার স্মরণ করেন তারা অন্তকাল হলেও তাকে প্রাপ্ত হন, সেই বিষয়ে সূচনা করলেন সপ্তম অধ্যায়। শ্রীধর স্বামী সেখানে বলেছিলেন, আমরা সেটি দেখব এখানে কি কি তিনি জানাবেন। এখানে তিনি সূচনা ছোট্ট করে একটা বলেছেন, সেটা পরে আসবো। যে অর্থাৎ जैसे भाप बादल धूप पानी और बर्फ ये सभी जल स्वरूप है, অর্থাৎ উদাহরণটা যে এই বিষয় वैसे ही अधिभूत अधियज्ञादि सब कुछ वासुदेव स्वरूप है ऐसे जो जानते हैं, যেটা আগের অধ্যায়ে সূচনা বলেছিলেন যে যা তাকে জানেন। অর্থাৎ নানা রূপে থাকলেও জল, বরফ, সবকিছু রূপ আলাদা থাকলে যেমন সেই একই বিষয়ের সেটি আলাদা, কিন্তু স্বরূপে সেটি একই। তো সেইভাবে এখানে বলবেন এই অষ্টম অধ্যায় অধিভূত, অধিদৈব, অধিযোগ্য এই বিষয়গুলি সম্বন্ধে স্পষ্ট করে আসবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টম অধ্যায়। প্রধান বিষয় কি? এতে প্রথমে 1 থেকে 7 নম্বর অধ্যায় শ্লোকে ব্রহ্মের বিষয়, অধ্যাত্ম আর কর্মের বিষয় অর্জুনের যে 7টা প্রশ্ন ছিল, সেই 7টা প্রশ্নের উত্তর দেবেন। এরপরে 8 থেকে 22 নম্বর শ্লোকে ভক্তি যোগের বিষয় বলবেন। তারপরে 23 থেকে 28 শ্লোকে দুটি মার্গ, শুক্ল এবং কৃষ্ণ মার্গের বিষয় বলবেন। প্রথমে শ্লোকে আমরা আসি। ব্রহ্ম, অধ্যাত্ম আর কর্মাদি বিষয়ক অর্জুনকে 7 প্রশ্ন। যে 7টি বিষয় আগের অধ্যায়ের সূচনা ছিল, সেই 7টি বিষয় কি কি তিনি স্পষ্ট করে অর্জুন জানতে চাইবেন। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম अधिभूतं च किं प्रोक्तम अधिदैवम किमुच्यते। বলছেন কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম अधिभूतं च किं प्रोक्तम अधिदैवम किम उच्यते। বলছেন इस प्रकार भगवान के वचनों का ना समझकर अर्जुन बोले, ভগবানের যে আগের অধ্যায়ে যেগুলি বলেছিলেন সেগুলো বিস্তারে জানতে চাইছেন। পুরুষোত্তম, হে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাকে জানতে চাইছেন যে তৎ, যে সেই যেটা তুমি আগের অধ্যায়ে বলেছো সেই ব্রহ্ম কিম, সেই ব্রহ্ম কি, ব্রহ্ম তত্ত্ব জানতে চাইছেন। অধ্যাত্ম, আর অধ্যাত্ম শব্দ বলেছিলেন আগের অধ্যায়ের শেষে, যে সে অধ্যাত্ম বা কি কি কর্ম কি কর্ম সম্বন্ধে তিনি কর্মরহস্য জানতে চাইছেন। আগে বলেছিলেন কর্মরহস্য সমগ্র জানতে পারে তেমন মানুষ, সেটা কর্ম তিনি জানতে চাইছেন কি। আর কিনা অধিভূতম, যেটা আগের অধ্যায়ে বললেন, অধিভূতম নাম সে কিম প্রোক্তম, কাকে অধিভূত বলা হয়। চ অধিদৈবম কিম উচ্চতে, অধিদৈবম কাকে বলে। তাহলে কি কি প্রশ্ন রইল এখানে? ব্রহ্ম কি জানতে চাইছে, অধ্যাত্মিক 2, কর্ম কি 3টে,
অধিভূতম কি 4টে, অধিদৈবম কি 5টা। এই শ্লোকে 5টা বিষয় জানতে চাইছেন। পরের শ্লোকে দেখবো আরো 2টো বিষয় আসবে, সেটা শ্লোকটা পরে একসঙ্গে নেব। বলছেন অধিয়জ্ঞ কথম কোত্র দেয়স্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম নিয়সি নিয়তাত্মভিঃ। বলছেন অধিয়জ্ঞ কথম কহ অত্র দেহে अस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयः असि नियतात्मभिः। বলছেন যে মহে মধুসূদন অত্র, এখানে এই বিষয়ে অধিযোগ্য, অধিযোগ্য কাহ, অধিযোগ্য কে বাকে, অস্মিন দেহে, এই দেহেতে, এই শরীরে, কথম কেসে কি করে আছেন, আর কি চ তথা নিয়তাত্মভিহি, নিয়তাত্মভিহি যুক্ত চিত্ত বলে পুরুষ দ্বারা, নিয়তাত্ম মানে যিনি ঈশ্বরে নিবিষ্ট মন হয়েছেন তেমন তার দ্বারা প্রয়াণ কালে, শরীর যাবার সময় অন্ত সময়ে, কথম কি প্রকারে, জ্ঞেয় তাকে জানা যায়, জাননে মে আতে অসি, জাননে মে আতে কি করে তাকে জানা যায়। তাহলে আগের শ্লোকে 5টি বিষয়, এই শ্লোকে আরো 2টি বিষয়, একটি অধিযোগ্য 6টি, আর প্রয়াণকাল শরীর যাবার সময় তাকে জানায় 7টি। 7টি বিষয় তিনি জানতে চাইলেন। এরপরে শ্রীকৃষ্ণ একটা একটা করে উত্তর দেবেন, আমরা সেগুলো একটা একটা করে দেখব। আমরা শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় ব্যাখ্যায় আমরা চলে আসি। আমরা আগের অধ্যায় শেষ করেছি, 30 অব্দি পড়েছি আগের অধ্যায়। আগের অধ্যায় বলেছিলেন, শেষ করেছিলেন যে কৃষ্ণ ভক্তই অয়ত্নেন ব্রহ্ম জ্ঞান অবাপ্যতে ইতি বিজ্ঞান যোগাখ্যে সপ্তমে সম্প্রকাশিত। বলছেন শ্রীকৃষ্ণ যার ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত যারা, তারা অযত্নে মানে যত্ন ছাড়াই, অর্থাৎ বিনা পয়সায়, অর্থাৎ সহজে অনায়াসে কি হয় না, ব্রহ্ম জ্ঞান অবাপ্যতে, বলছেন ঈশ্বরের যারা ভক্ত তাদের জন্য খুব সহজ যে তারা যেন ব্রহ্মজ্ঞান ঈশ্বরকে পেয়ে যান, শুধু তার ভক্ত হতে হবে, এই একটি কন্ডিশন। এটি এই বিষয়টি বিজ্ঞান যোগাখ্যে, বিজ্ঞান যোগ মানে অর্থাৎ সপ্তম অধ্যায়, ছাত্র অধ্যায় সম্প্রকাশিত ভাবে বলা, সেটি আগের অধ্যায়ে শেষ করলে অষ্টম অধ্যায় শুরু করবেন আর একটি শ্লোক দিয়ে এই শ্লোকটি বলবেন। ব্রহ্ম কর্ম ভূতাধি विदुः कृष्णैकचेतसः इत्युक्तम ब्रह्म कर्मादि स्पष्टम अष्टम उच्यते। বলছেন ব্রহ্ম, ব্রহ্ম বিষয়, কর্ম, কর্ম বিষয়, অধিভূত বিষয় আদি এবং এটসেট্রা এটসেট্রা, যে 7টা বিষয় বলছেন সেই 7টা বিষয়, এই জন্য এটসেট্রা আদি এটসেট্রা, বিদুঃ তিনি এগুলি, ভগবান এগুলি জানেন। কে জানেন না, কৃষ্ণই এক চেতসঃ, যে কৃষ্ণতে যিনি একাগ্র চিত্ত, যে এক চেতস, যিনি নিবিষ্ট হয়েছেন, যে সাধক, যে ভক্ত ঈশ্বরে, পরমেশ্বরে, পরমাত্মায়, তিনি এগুলি ব্রহ্ম, কর্ম, অধিভূত ইত্যাদি সব জানতে পারেন। ইতি উক্তম এই বিষয়, এই ব্রহ্ম কর্ম আদি, যে ব্রহ্ম এই 7টি যে বিষয় আসবেন সেগুলি স্পষ্টম, যে স্পষ্ট করে, কোথায় না অষ্টম উচ্ছাদি, অষ্টম যে অধ্যায়, এই 7টি বিষয় স্পষ্ট করে বলবেন, যে কৃষ্ণের ভক্ত, ঈশ্বরের ভক্ত হলে তাহলে তারা এগুলি বিষয় ঠিকভাবে জানতে পারেন। সেগুলি এখানে বলতে শুরু করছেন। প্রথমে বলছেন পূর্ব অধ্যায় অন্তে, মানে আগের অধ্যায় শেষে, সপ্তম অধ্যায় শেষে, ভগবত, যে ভগবানের দ্বারা, উপক্ষিতাপ নাম, যে যে উৎক্ষিপ্তাপ নাম, অর্থাৎ যে এখানে ওখানে উপস্থিত করা হয়েছে, প্রস্তুত করা হয়েছিল ভগবানের দ্বারা, সেই যে কোন বিষয়গুলি, যেটা 7টা বিষয়, সে ব্রহ্ম, অধ্যাত্ম, আদি, ব্রহ্ম, অধ্যাত্ম ইত্যাদি আদি এটসেট্রা এটসেট্রা, সপ্তা নাম, যে 7টি বিষয় যে আগের অধ্যায় শেষে ভগবানের দ্বারা উপস্থিত, প্রস্তুত করা হয়েছিল, ভগবত উপক্ষিপ্তা নাম, সেই পদার্থ, সেই বিষয়গুলি, সেই বিষয় সম্বন্ধে, 7টি বিষয় সম্বন্ধে, তত্ত্বম, সেই তার যে তত্ত্ব, জিজ্ঞাসু, এটি জানতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ প্রশ্ন করছেন, কিং তদ্ব্রহ্ম ইতি দ্বাভ্যাম, এই 2টি শ্লোকে শ্রীকৃষ্ণ সেই 7টি বিষয় তত্ত্ব জানতে চাইছেন, যে শেষে করেছেন। প্রথম শ্লোকে বলছেন অর্জুন উবাচ, অর্জুন বললেন নাকি,
न किम तद ब्रह्म किम अध्यात्मम किम कर्म पुरुषोत्तम अधिभूतम च किम प्रोक्तम अधिदैवम किम उच्यते। उच्चन हे पुरुषोत्तम, ब्रह्म क्या है, ब्रह्म काके बोले, किम तद ब्रह्म, किम अध्यात्मम, अध्यात्म बाकी, किम कर्म, कर्म काके बोले हे पुरुषोत्तम, अधिभूतम च किम प्रोक्तम, अधिभूतम, अधिभूतम भी काके प्रोक्तम काके বলা হয়েছে, আর অধিदैवम, অধিदैवम কিম উচ্যতে, অধিदैवम भी কাকে বলা হয়। তো এখানে টিকাতে বিশেষই বলছেন, ওই জন্য বলছেন স্পষ্টমিতি অর্থ, স্পষ্ট অর্থ, এটা একদম স্পষ্ট রয়েছে যে পাঁচটি বিষয় ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, পাঁচটি বিষয় প্রথম শ্লোকে বললেন। দ্বিতীয় শ্লোকে আরো দুটি প্রশ্ন আসবে। কিঞ্চ তথা অধিযজ্ঞ কথং কোত্র দেহ अस्मिन् মধুসূদনঃ প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। দ্বিতীয় আরো পাঁচটার আরো দুটো যে প্রশ্ন, সেটি দ্বিতীয় শ্লোকে বলছেন অত্র দেহে, এই শরীরের মধ্যে, ইহ যজ্ঞ বর্ততে, এই শরীরের মধ্যে যে যজ্ঞ রয়েছে, তাকে তসমিন তাহা অধিযজ্ঞ, সেই অধিযজ্ঞ কে, সেটি আর একটা প্রশ্ন বললাম, পাঁচটা প্রশ্ন আগের শ্লোকে, এই শ্লোকে আরো দুটো প্রশ্ন, তার প্রথম প্রশ্নটা করছেন অধিযজ্ঞ সম্বন্ধে জানতে চাইছেন, যে এই যে যজ্ঞের কথা আমি বলছো শরীরের মধ্যে রয়েছে, তা সেই অধিযজ্ঞ তিনি কে, আর তারও আরো জানতে চাইছেন তার বিষয়ে, তার অধিষ্ঠাতা প্রয়োজক ফলদাতা চক ইতি অর্থ, যে সেই অধিযজ্ঞের মধ্যে, অর্থাৎ তার যে অধিষ্ঠাতা তিনি কে, তার অর্থাৎ প্রয়োজক, তিনি অধিষ্ঠাতা অর্থাৎ প্রয়োজক, এবং সেখানে তার যে ফলদাতা তিনি কে, তিনি ফল দেন, সেই বিষয় সম্বন্ধে, অধিযজ্ঞ সম্বন্ধে বিস্তারে সম্পূর্ণ তিনি জানতে চাইছেন। চক ইতি অর্থ, কে তিনি। স্বরূপম পৃথক পৃষ্ঠা, এই স্বরূপের বিষয় যেটা বললেন এই অধিযজ্ঞের কথা এর আগের শ্লোকে, অধিভূত, অধিদৈব, ব্রহ্মধ্যাত্ম কি, কর্ম, এই সবগুলো স্বরূপের বিষয়ে ছটা প্রশ্নে জিজ্ঞাসা করে এবার 7 নম্বর প্রশ্নে স্বরূপম পৃথক পৃষ্ঠা, এই 6 নম্বর প্রশ্নে 6 নম্বর গুলো আলাদা আলাদা করে প্রত্যেক পৃথক করে পুছে জিজ্ঞেস করে, এরপরে অধিষ্ঠান প্রকারম পৃচ্ছতি, অধিষ্ঠানের যে প্রকার, অধিষ্ঠান সম্বন্ধে তিনি বিস্তারে জিজ্ঞেস করছেন, কি না কথম, মানে কেন প্রকারেণ, যে কি প্রকারে, কি না কেন প্রকারেণ আসৌ अस्मिन् দেহে, এই শরীরের মধ্যে স্থিত, এই যে অধিষ্ঠানের কথা অধিযোগ্য বললে তিনি কিভাবে এই শরীরের মধ্যে থাকেন, যজ্ঞম অধিষ্ঠিত অধিতিষ্ঠতি ইতি অর্থ, যে তিনি এই শরীরের মধ্যে এই যজ্ঞে অধিষ্ঠিত কি করে থাকেন, কি করে তিনি থাকেন, সে বিশেষ যার কথা তুমি আগের শ্লোকে বললে অধিদৈবের কথা, অধিযজ্ঞ তারা কি করে থাকেন, তিনি এখানে বলছেন যজ্ঞ শব্দের ব্যাখ্যা তিনি বলছেন। এটা শুধু অরিজিনাল প্রশ্নের মধ্যে যেন ছোট করে রয়েছে, বিস্তারে তিনি পরে আসবেন, আর যজ্ঞের অন্য অর্থ আমরা, মূল অর্থ আমরা আগে পেয়েছি। যাই হোক, এখানে বলছেন যজ্ঞ গ্রহণম কর্মণা উপলক্ষণার্থম, যজ্ঞের মাধ্যমে এখানে সকল কর্ম, সবকিছু কর্মরই যজ্ঞ শব্দের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে, সেটি এখানে মনে করা যাচ্ছে যে যজ্ঞের দ্বারা সমস্ত কর্ম এখানে বোঝানো হচ্ছে, যে কায় মনসা বাচা, মানে শরীরের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা যা কিছু কর্ম মানুষ করে, সকল কর্মই যজ্ঞ শব্দের দ্বারা এখানে বোঝাচ্ছে। এরপরে 7 নম্বর কোশ্চেন করছেন, অধিযজ্ঞটা 6 নম্বর কোশ্চেন হলো, প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তকালে, যে শরীর যাবার সময়, প্রয়াণের সময়, মারা যাবার সময়, সেই সময় নিয়ত চিত্তহি, যিনি নিয়ত চিত্ত, অর্থাৎ যার চিত্ত যেমন বসে ঈশ্বরে নিবিষ্ট, যার চিত্ত পরমাত্মা পরমেশ্বর নিবিষ্ট, তেমন যে পুরুষই, তেমন যে সাধক দ্বারা, তেমন ব্যক্তি দ্বারা কথা, কথা মানে কেন উপায় না, কিভাবে জ্ঞেয়সি, কিভাবে তুমি জ্ঞাত হও, কিভাবে তিনি তোমাকে জানে, ঈশ্বরকে কি করে জানতে পারেন, শরীর যাওয়ার সময় যিনি তোমাকে নিবিষ্ট থাকেন। তো এটি তিনি এই 7 নম্বর প্রশ্ন হলো, তাহলে 7টি প্রশ্ন অর্জুনের হলো, সেই 7টি প্রশ্ন এখন তিনি কয়েকটি শ্লোকে তিনি উত্তর দেবেন। কোনগুলি না প্রশ্ন ক্রমেণ, ক্রম করে এক একটা প্রশ্ন করে, একটার পর একটা প্রশ্ন করে উত্তরম, তার যে উত্তর, অক্ষরম, অক্ষরম বলে যে শ্লোক শুরু হবে 3 নম্বর শ্লোক ভগবানের,
শ্রীকৃষ্ণ ইতি ত্রিবিহি, এরকম পরপর 3টি শ্লোকের দ্বারা, 2টি শ্লোকের মধ্যে অর্জুন 7টা প্রশ্ন করেছেন, এরপরে 3টি শ্লোকে 3, 4, 5 নম্বর শ্লোকের মধ্যে তিনি 7টা প্রশ্নের তিনি উত্তর দেবেন। শ্রী ভগবান আছে, আমরা 3 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব, এক একটি উত্তর নেব। ब्रह्म, अध्यात्म और कर्म के विषय में अर्जुन के 3 प्रश्न के उत्तर। प्रथमे 3 নম্বর শ্লোকে ওই যে 7টি প্রশ্নের যে উত্তরের মধ্যে 3টি প্রশ্নের উত্তর 3 নম্বর শ্লোকে প্রথমে দেবেন, ব্রহ্মের বিষয়, অধ্যাত্মের বিষয় এবং কর্ম বিষয়। শ্রী ভগবান উবাচ অক্ষরম পরমম অক্ষরম ব্রহ্ম পরমম, কোথাও কোথাও এটা উল্টো আছে, ওই জন্য আমি এটা বলছিলাম, অক্ষরম পরমম ব্রহ্ম কোথাও কোথাও আছে অক্ষরম পরমম ব্রহ্ম, কোন কোন শ্লোকে 2 রকম লেখা পাওয়া যায়। স্বভাধ্যাত্ম উচ্যতে ভূত ভাবদ ভবকর विसर्गः कर्म संगीतः। বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবः अध्यात्मम उच्यते भूत भावद भवकरः विसर्गः कर्म संजितः। বলছেন উত্তরে ভগবান বলছেন 3টি বিষয়, অধ্যাত্ম, ব্রহ্ম এবং কর্ম। বলছেন পরমম অক্ষরম, যে পরম যে অক্ষর ব্রহ্ম, তাকে ব্রহ্ম বলা হয়, সেটি বিস্তারে আমরা শ্রীধর স্বামী টিকায় দেখব। তারপর হচ্ছেন স্বভাব, যে স্বভাব আপনার স্বরূপ অর্থাৎ জীবাত্মা, তাকে অধ্যাত্ম নামে তাকে জানা যায়, উচ্চারে সেই নামে জানা যায়। তাহলে দুটো উত্তর দিলেন। প্রথম পরম যে অক্ষর, অক্ষর অর্থ আসবে, তাকে ব্রহ্ম বলা হয়, আর স্বভাবকে, স্বভাব জীবের যে নিজের স্বরূপ, সেটি এখানে এটা সেই স্বভাবকেই বলা হয় উচ্চতে। 3 নম্বর বিষয় ভূত ভাবত ভবকর, ভূত ভাবত ভবকর অর্থাৎ ভূতকে অর্থাৎ জীবেদের ভাবকে, তাদের যে ভাব, তাদের যে উৎপন্ন যারা করছে, উদ্ভব যারা উৎপন্ন করছে, কর্নেওয়ালা, সেই যে বিসর্গ, সেই যে ত্যাগ, বিসর্গ মানে ত্যাগ, এটি অর্থ বিস্তারে আসবো। একটু কঠিন মনে হবে প্রথমটা। বলছেন ভূতেদের জীবেদের যে ভাবের যে উৎপন্ন করা যে ত্যাগ, সে ত্যাগকে কর্ম নামসে কাহা গিয়া, তাকে কর্ম বলা হয়। এটা আমরা এক একটা করে আমরা এটা অর্থটা বিস্তার করে আমরা অর্জুনের এতে দেখবো, ওই শ্রীধর স্বামী টিকায় দেখবো। তাহলে 3টে কি বিষয় বললেন যে অক্ষরকে ব্রহ্ম বলা হয়, পরম অক্ষরকে স্বভাবকে অধ্যাত্ম বলা হয়, আর ভূতেদের উৎপন্ন হওয়ার, জীবেদের উৎপন্ন হওয়ার যে ত্যাগ, তাকে কর্ম বলা হয়। এবার আমরা দেখি আর বিস্তারে সেখানে কি কি তিনি বলছেন। ঠিক আছে, এটা তো পরেরটা চলে যাচ্ছে, আগে 3 নম্বরটা আগে দেখি। 3 নম্বর শ্লোক, হ্যাঁ, প্রশ্নক্রমে ক্রমে এক এক করে যে 7টা প্রশ্ন, তার যে উত্তর দেবেন, অক্ষরম দিয়ে শ্লোক শুরু হচ্ছে, ইতি ত্রিবিহি, 3টি শ্লোকের মাধ্যমে 7টা প্রশ্নের উত্তর দেবেন। প্রথমে 3 নম্বর শ্লোকে 3টি বিষয়ের উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম, বা কোথায় বললাম পরমং ব্রহ্ম আছে, স্বভাব অধ্যাত্ম উচ্যতে ভূত ভাবদ ভবকর বিসর্গঃ কর্ম সংগীতঃ। এক একটা করে আসি। প্রথমে অক্ষরম ব্রহ্ম পরম, অক্ষরম পরম ব্রহ্ম, সেই বিষয়ে আসছেন। বলছেন যে ন ক্ষরতি, যেটা ক্ষয় হয় না, বিনষ্ট হয় না, না চলতি, যেটি চলেও না, সেটি কোন রকম এখান থেকে ওখানে চলে, ওটা পরিবর্তন হয় না। ইতি অক্ষরম, এটি অক্ষরের বিষয়ে সংক্ষেপে বললেন, যে অক্ষর অর্থাৎ যেটা কোনো ক্ষয় হয় না, যেটা বিনষ্ট অর্থ নষ্ট হয় না, যেটা শাশ্বত সনাতন থাকে। ন চলতি, যেটা এখান থেকে চলেন ওখান থেকে চলে যায় না। চলতি অর্থাৎ মানে যদি এটা কোথাও যদি কোনো কিছু যদি চলে এখান থেকে ওখানে যায়, তার মানে বুঝতে হবে সেটা আগে ওই জায়গাটা ছিল না, অর্থাৎ সেটা লিমিটেড হয়ে গেল, এখানে ছিল ওখানে চলে গেল, মানে এটা
আগে ওই জায়গায় ছিল না, আগে এই জায়গায় ছিল, তো অর্থাৎ সীমানা দ্বারা বদ্ধ, এবং ওখানে যখন চলে গেল এখানে রইল না, তখন এখানে ফুরিয়ে গেল, তো এটা লিমিটেড হয়ে গেল, সীমানার মধ্যে রইল। ওই জন্য বলছেন কিন্তু এটা এমন কিছু যা চলে না। কেন? কারণ তার সর্বব্যাপী, তার এমন কোনো জায়গা নেই যাকে চলে পৌঁছতে হবে, এমন কোনো জায়গা নেই যে সে নেই। আর তার বিনাশও হন না, তিনি সর্বব্যাপী, সব জায়গায় রয়েছে না, তার কোনো ক্ষয় বিনাশ হয় না, নাশ হয় না, তাকেই অক্ষরম বলা হয়। এবার সেটাই তাহলে আমরা ওটি অর্থে আসবো যে অক্ষরম বা পরম ব্রহ্ম কি নানু, যে প্রশ্ন উঠতে পারে তাহলে আমরা জীব, যে আমরা নিজেরা, তো আমরাও কি হলো অক্ষর? আমরাও কি কোনো বিনষ্ট হই না, আমরাও কখনো কোথাও, কিন্তু কেন আমরা তো লিমিটেড। তো সেটাই কিন্তু এখানে প্রশ্ন আছে, আমরা কি জীব কি অক্ষর? নানু জীব অপি অক্ষর তত্র আহ। তো সেই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে তাহলে কি আমরা নিজেরা জীব কি তাহলে অক্ষর? যে এখানে সেখানে বলছেন, যে উত্তর দিচ্ছেন না, পরমম যদ অক্ষরম জগতঃ মূল কারণম তদ ব্রহ্ম। অর্থাৎ যে জীব এই রূপে যে নিজেকে লিমিটেড হিসেবে জীব যাকে ভাবছে যে কাঁচা আমির মধ্যে, সে কিন্তু অক্ষর নয়। বলছেন যে অক্ষর তাহলে কি, যে পরমম যত অক্ষরম, যে অক্ষর জগতের মূল কারণম, জগতের মূল কারণ, আদি অনাদি যে ঈশ্বর, যে পরমাত্মা পরব্রহ্ম, সে মূল কারণ তদ ব্রহ্ম, যে তিনি অক্ষর। এই যে লিমিটেড যে জীব, যে নিজেকে নিজে কাঁচা আমির মধ্যে নিজেকে বদ্ধ হচ্ছে, সে অক্ষর নয়, বরং পরম যে অক্ষর, যিনি ক্ষয় হয় না, যিনি চলেন না, সর্বব্যাপী জগতের মূল কারণ, সেই পরমাত্মা পরব্রহ্ম, তিনি হচ্ছেন তদ্ব্রহ্ম, তিনি অক্ষর। ওই জন্য এটা উত্তর দিলেন। যে প্রশ্ন ছিল যে ওই ব্রহ্ম কি, এটাই উত্তর ছিল, যে তারা জানতে চেয়েছিলেন যে সে ব্রহ্ম কি। তো ব্রহ্ম বলছেন সে অক্ষর, পরমম যে অক্ষর, যিনি জগতের মূল আদি কারণ, তিনি হচ্ছেন ব্রহ্ম, যিনি তার কোনো ক্ষয় হয় না, যিনি কোথাও চলেন না, যার কোথাও সর্বব্যাপী। এটা প্রথম প্রশ্নের উত্তর হলো। ব্রহ্ম শব্দ জানালে জগতের আদি কারণ সনাতন, তিনি যার ক্ষয় নেই, নাশ নেই, সর্বব্যাপী, তিনি হচ্ছেন ব্রহ্ম। এটা প্রথম প্রশ্নের উত্তর দিলেন। এরপরে দ্বিতীয় আরো দুটো প্রশ্ন ছিল, অধ্যাত্ম কি এবং কর্ম কি। তার আগে তিনি শ্রুতি থেকেও তিনি বলে দিচ্ছেন যে এটা যেটা তিনি উত্তর যেটা দিলেন, যে যে পরম যে অক্ষরম, সেটি যে ব্রহ্ম, সেটা শ্রুতির সাপোর্ট দিচ্ছেন বৃহদারণ্যক উপনিষদ থেকে। তাতে রয়েছে উপনিষদে, किन एतद्वै तद अक्षरम गार्गी ब्राह्मणा अभिवदन्ति। যাজ্ঞবল্ক্য বলছেন গার্গীকে, যে হে গার্গী, एतद्वै तद अक्षरम, হে গার্গী, ব্রাহ্মণ অভিবদন্তি, যে एतद्वै तद अक्षरम, এটি হচ্ছে, ইহ নিঃসন্দেহ ও অক্ষর হ্যাঁ, যে অক্ষর সেই ব্রহ্মের বিষয়, যে তিনি কোথাও, তিনি তার ক্ষয় নেই, তার কোথাও নাশ নেই, সর্বব্যাপী, এবং তিনি জগতের আদি কারণ, মূল কারণ এটি। এবং ব্রাহ্মণ অভিবদন্তি, এবং ব্রাহ্মণ লোক তারা এটি হিসেবে বলেন। ব্রাহ্মণ লোক মানে শুধুমাত্র যে ব্রাহ্মণ বর্ণ হিসেবে না, ব্রাহ্মণ অর্থাৎ যারা ব্রাহ্মণত্ব, সে কোয়ালিটি যার, অর্থাৎ যিনি বেদবিদ, যিনি তত্ত্বজ্ঞ পুরুষ, যিনি ব্রহ্ম, যে জীবন মুক্ত, যে তত্ত্বজ্ঞানী, তারা বলেন। সেই অর্থে এখানে ব্রাহ্মণ অর্থাৎ এখানে সর্বোচ্চ অর্থ বোঝাচ্ছে। আর সেই পরম্পরা ক্রমে যে ব্রাহ্মণ বর্ণ, সেখানেও তারা এটি বলেন বা প্রবচন দেন বলে সেখানে আসছে, সেই থেকে তারাও জেনেছে। তাদের মধ্যে কেউ কেউ সেই উপলব্ধিও বানও হতে পারেন, কেউ নাও হতে পারেন। তো সেটি তিনি উপনিষদ থেকে তিনি এই শ্লোকটি, এই মন্ত্রটি জানালেন। ইতি শ্রুতেহে, কারণ শ্রুতি প্রমাণ একটা বড় জিনিস, এই যে বলছেন যেটি শ্রুতি প্রমাণ যখন হচ্ছে, তখন সেটা ভ্যালিডিটি তখন থাকছে, শ্রুতি প্রমাণ দিলেন। এরপরে দুটো প্রশ্ন আছে, যে অধ্যাত্ম কাকে বলে আর কর্ম কাকে বলে, এই দুটো উত্তর দেবেন। स्वस्य एव ब्रह्मण एव अंशत जीव रूपेण भवनम स्वभावः। বলছেন स्वस्य एव ब्रह्मण, এই ব্রহ্মেরই, যে ব্রহ্মেরই কি না, এব অংশতঃ, ব্রহ্মের স্বস্ব, নিজের ব্রহ্মেরই নিজের অংশ, অর্থাৎ তার থেকে আলাদা নন, তার স্বরূপ থেকে মূলত। ওই জন্য জীব ব্রহ্ম এব নপর বলা হচ্ছে, যখন মূলে যখন আমরা জানছি, সেই উপলব্ধি হচ্ছে, সেই জন্য বলছে সে স্বস্ব এব, যে নিজের ব্রহ্মেরই এব অংশত, তারই অংশরূপে যেন জীব রূপেণ, জীব রূপে ভবনং স্বভাব, সেই তারই অংশরূপে জীবের যে জন্ম হওয়া বা জীব যে উৎপত্তি হওয়া, তাকে স্বভাব বলা হয়। যেটা আগে বলা হলো স্বভাব অধ্যাত্ম উচ্চতে, মূল শ্লোকে ছিল। তা দেখুন অধ্যাত্ম ব্যাখ্যাতে আসছে, মূল শ্লোকে ছিল স্বভাব অধ্যাত্মম উচ্চতে। তা প্রথমে স্বভাব কথাটার অর্থ নিচ্ছেন। স্বভাব কি না, স্বস্ব এবার ব্রহ্মণের, ব্রহ্মেরই, যে ব্রহ্মের কথা আগে বললেন আগের অর্থতে, যে তার যে অংশরূপে, অংশরূপেই জীব রূপের, অংশরূপেই যে জীব
সেটি তার যে উৎপত্তি বা বা তার রূপে ব্যক্ত হওয়া, তাকে স্বভাব বলা হয়। এবার স এব আত্মানম দেহম অধিকৃত্য, এবং সেই জীব, তিনি এই শরীর, এবই আত্মানম মানে অর্থাৎ দেহকে, এই দেহকে অধিগ্রহণ করে, এই দেহকে অধিষ্ঠান রূপে দেহকে গ্রহণ করে, দেহকে আধার করে, ভোক্তৃত্বেন, সেখানে ভোক্তা, কর্তা ভোক্তা হয়ে সেখানে ভোগ করছেন, কর্তা রূপে তিনি যেন তিনি চলছেন ফিরছেন, এই দেহটাকেই তার যেন নিবাসস্থান করে নিয়েছেন, এবং সেটা নিয়ে তিনি তারা কি যেন খেলা করছেন, তিনি রয়েছেন, তার ভোগ ইত্যাদি কর্তৃত্বপন সব করছেন। তো সেটি বর্তমান, সেইভাবে তিনি এইভাবে থাকা, যে বর্তমানে থাকা, তাকেই অধ্যাত্ম শব্দে না উচ্চতে ইত্যর্থ, তাকে অধ্যাত্ম শব্দে বলা হয়। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট কি বললো, অধ্যাত্ম তাহলে ডেফিনেশন, অর্থাৎ যে ব্রহ্মের কথা আগে বললেন, যে ব্রহ্ম তিনি তার ক্ষয় নেই, যিনি তার সর্বব্যাপী, যিনি জগতের মূল কারণ, সে ব্রহ্মেরই এক অংশরূপে, সে তার থেকে আলাদা নন, তার থেকে এক অংশরূপে যেন জীব যেন উৎপন্ন হয়ে, সে তাকে স্বভাব বলা হচ্ছে, সেই জীবের যে তার উৎপত্তি বা তার যে থাকা, জীবের জন্ম হওয়া যেন স্বভাব বলা হচ্ছে, সেটি সেই জীবই এবং আত্মানং দেহ অধিকৃত, এই দেহকে, এই যে শরীরকে, এই শরীরকে অধিকার করে, সেখানে অধিকারে সেখানে থেকে, যেমন একজন মানুষ যেমন একটা বাড়িতে থাকে, সে ভাড়া বাড়ি বা নিজের বাড়ি যেমন হোক সেখানে থাকে, সেখানে যেমন সেটাকে নিয়ে, সেই বাড়িটাকে নিয়ে তার থাকা, সেই নিয়ে তার কাজকর্মে ব্যবহার করে, তো সেই রকম সে ভোক্তৃত্ব না, তার সেখানে কর্তৃত্ব ভোক্তৃত্ব নিয়ে সেখানে ভোগ করছে, সেখানে সে বর্তমানে সেইভাবে থেকে, তাকে অধ্যাত্ম শব্দে না উচ্চতে ইতি অর্থ, তাকে অধ্যাত্ম শব্দদের বোঝানো, অর্থাৎ সে জীবকে, ব্রহ্ম অর্থাৎ ওখানে তো আগেরটা বললেন যিনি অক্ষর, আর এই জীব যিনি, যিনি ব্রহ্মেরই অংশ রূপে, যিনি কর্মের বিপাকে তিনি এই শরীরকে গ্রহণ করে তিনি রয়েছেন, ভোগ ইত্যাদি করছেন, সেই জীবকে তাকেই অধ্যাত্ম শব্দে বোঝানো হয়। তাহলে এটা অধ্যাত্মেরও ডেফিনেশন দিলেন। এগুলো আবার ব্যাখ্যা আরো আরো কিছু কিছু পরে আবার আসবে, এখানে প্রথমে এইটি ব্যাখ্যা হলো। এরপরে তৃতীয় একটা যে প্রশ্ন ছিল, যে ওই কর্মের বিষয় ছিল, তো সেটাও আসবেন। বলছেন ভূতা নাম, সকল ভূতদের অর্থাৎ প্রাণীগণের, জীবগণের, জরায়ুজাদি নাম, জরায়ু থেকে শুরু করে, যারা জরায়ু থেকে উৎপন্ন, অর্থাৎ যারা আর অন্যান্য যারা আছে, উদ্ভিজ্জ আছে, প্রত্যেক যে স্বেদজ এরম আলাদা বলা হয়, অর্থাৎ আমরা যেটা আজকের দিনে যেমন আমরা বলি স্তন্যপায়ী প্রাণী, তারপর অন্যান্য বিভিন্ন রকম আমরা রেপটাইলস ইত্যাদি, ম্যামেলস ইত্যাদি যেমন ভাগ করি, নানা রকম, তো সেই রকম নানা ধরনের যেটা উৎপন্ন হচ্ছে, যে সেই রকম জন্ম হচ্ছে, সেই রকম সকল ভূতগণের, সকল জীবগণের যারা আদি, যারা আদি নাম ভাব উৎপত্তি, তাদের যে ভাবের যেটা প্রশ্ন ছিল, মূলত বলেছিলেন না, ভূত ভাবত ভাবকর বিসর্গ কর্ম সংগীত, কর্মের ডেফিনেশনে এটা বলেছিলেন, ভূত ভাবত ভাবকর বিসর্গ কর্ম সংগীত, এই এক একটা শব্দে আছে, ভূত ভাব উদ্ভব কর আর বিসর্গ, এই এক একটা বিষয়ে যে কর্মের সংজ্ঞাতে আসবেন, সেটা এক একটা অর্থে আসছে। প্রথমে বললেন ভূতেদের, জীবেদের, সকল প্রাণীদের, জরায়ুজ ইত্যাদি সকল উদ্ভিজ্জ সকলদের, তাদের যে ভাব, ভাব মানে এখানে উৎপত্তি, অর্থাৎ উদ্ভব, তাদের যে জন্ম, তাদের যে তাদের সত্তা, যে সত্তাটি উৎকৃষ্ট, উৎকৃষ্টত্বেন ভবনম উদ্ভব, যে তাদের যে উৎপত্তি, তাদের যে সত্তা, যে তাদের ভাব, তাদের জন্ম ইত্যাদি, উদ্ভব ইত্যাদি, উৎকৃষ্ট, উৎকৃষ্ট উৎকর্ষ, উৎকৃষ্ট ভাবে তার হওয়া, ভবান উদ্ভব, অর্থাৎ তাদের যথাযথভাবে প্রত্যেক ভূতগণের তাদের যে উৎপত্তি, নিজ যেরকম জরায়ু হোক, উদ্ভিদ হোক, অন্যান্য প্রাণী হোক, মানুষ হোক, সকলের, সকলের উৎপত্তি যে উৎকৃষ্ট ভাবে হওয়া, ঠিক যথাযথ, যেমন যেমন হওয়া, হওয়া তাদের কর্ম অনুযায়ী যেমন যেমন হওয়ার, সে তাকেই উদ্ভব, তাকে বলা হচ্ছে। ভূত ভাব ভাবকার আছে না, ভূত ভাব উদ্ভাবকার মূল শ্লোকে ছিল, তাদের যে এই উৎপত্তি, সেটি তিনি আর একটা কেন শ্রুতি থেকে, আর একটা তিনি আর কয়েক জায়গায় আসছেন অন্য শ্লোক থেকে, জায়গা থেকে কি বলছেন, অগ্নৌ প্রাস্তাহুতি সম্যক আদিত্যম উপতিষ্ঠতে, তারপরে বলছেন আদিত্যাৎ জায়তে বৃষ্টি, বৃষ্টির অন্নম তথা প্রজা, এটা গীতাতে আগেও এসেছে, আমরা যখন এই যজ্ঞের কথা আগে আগে
আর মনু সংগীত বা পন্থা কোথা থেকে তিনি দুই জায়গা থেকে তিনি শ্লোকটি কমেন্ট করছেন, যেটার সঙ্গে শ্রুতি স্মৃতি প্রমাণ দিচ্ছেন। ইতি উক্ত ক্রমেণ বিবৃদ্ধি, এই ক্রমেতে এই ভূতেদের অর্থাৎ জীবেদের প্রাণীদের উৎপত্তি হয়। কি বললেন উৎপত্তি ক্রমটা ওই শ্লোকগুলিতে যেটা রেফারেন্স দিলেন উনি, अग्नि में विधिवत भली भांति डाली हुई आहुति सूर्य में स्थित होती है, अग्नो प्रस्ताहुति, অগ্নিতে যেটা যেটা আগে যেটা হোম যজ্ঞ ইত্যাদি করা হতো, যেটা আমার গীতার আগেও এসেছিলাম, সেখানে বলেছে সেখান থেকে যে আহুতি দেওয়া হচ্ছে সেগুলি সম্যক আদিত্য উপতিষ্ঠতে, সেখানে সিম্বলিকে বলা হচ্ছে সেই আহুতিগুলি যেন সূর্যমে স্থিত হতি হয়। অর্থাৎ ঠিক যেন সিম্বলিক্যালি যেমন দেখি না আমরা অগ্নিতে হোম যখন করা হয়, যজ্ঞ করা হয়, যেটা আহুতি কিছু দিলে অগ্নির শিখাগুলো ওপর দিকে ঊর্ধ্ব দিকে গমন করে, দিয়ে করে বিলীন হয়ে যায়। তো সেটা সিম্বলিক্যালি বলছেন অগ্নিতে আমরা যা কিছু আহুতি দিচ্ছি, যা কিছু আমরা এই পূজা হোমে দিচ্ছি, সেগুলি যেন ঊর্ধ্ব দিকে বিলীন হয়, যেন সেটা যেন উপরে কোথায় আছে না আদিত্য, অর্থাৎ সূর্যতে সেখানে গিয়ে সেগুলি যেন পৌঁছচ্ছে, তার কাছে পৌঁছচ্ছে। এবার আদিত্যাত জায়ত বৃষ্টি, এবার সূর্য থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি অন্নম তথা প্রজা, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে প্রজা উৎপন্ন হচ্ছে। এরকম সিম্বলিক মেথড অসাধারণ সুন্দর বলছেন একটা, এটা খুব লজিক্যালি ভাবে কি বিষয়টি আসছেন সাইকোলজিক্যাল দিক দিয়ে আমরা দেখলে যে বলছেন যে এই যা কিছু আমরা কর্ম করছি, যেমন এই অগ্নির মাধ্যমে বিধিবত আহুতি দেওয়া হচ্ছে, যেমন যজ্ঞের উদাহরণ, সেটি যেন সূর্যের কাছে, অর্থাৎ আমরা যদি ঠিক ভাবে যে জগতের কর্ম যেখানে যেমন করণীয়, যেটা ওতেও তাতে ছিল গীতাতে আগে, যজ্ঞের বিষয় পরস্পরম ভাব, একে অপরকে তারা সাহায্য করে, তারা নিজেরা প্রত্যেকে বর্ধিত হয়। আর যে অপরকে না দিয়ে শুধু নিজের জন্য করে, সে স্টেনও বেশি চোর হয়, শুধু স্বার্থপরতা সেটা চোরের সমান। এখানে ওটাই বলছেন যে দেয় এরকম ত্যাগ করে, যেমন যজ্ঞে আহুতি দেওয়া মানে নিজের কিছু তাকে অপরের জন্য দেওয়া, শিবজ্ঞানের জীবসভার মতো নিঃস্বার্থ পরার্থ কর্মের মতো ঈশ্বরে অর্পণ করছে। যে সেই আহুতিগুলি এখানে সিম্বলিক্যালি যেমন সূর্য পৌঁছানো, যেমন সূর্যের আগুনের শিখা যেমন উপরের দিকে যায়, সেই জন্য সূর্য অর্থাৎ এই ইকোলজি, যেমন সূর্যের আলোই তো আমাদের জীবন দান করে, যেমন জলই জীবন, তেমনি যদি আমরা সূর্যের আলোক না থাকতো এই জগৎ থাকতোই, জীবন প্রাণ থাকতোই না। অর্থাৎ আমাদের যদি কর্ম যদি ঠিক করি, কর্মের মধ্যে শুধুমাত্র স্বার্থপরতা না রেখে, এই যেমন আহুতি দিচ্ছি যেমন যজ্ঞের উদাহরণ, সেরকম যদি অপরকে সেবার মাধ্যমে, স্বার্থ ত্যাগ মাধ্যমে, শুধু নিজের জন্য না ভেবে অপরের জন্য করি, তাহলে যেমন সূর্যতে পৌঁছাচ্ছে, মানে সেটি আমাদের ইকোলজির মধ্যে দিয়ে সমগ্র জগতের মধ্যে। আমরা আজকে যদি দেখি জগতে মারামারি কাটাকাটি হানাহানি যেমন চলছে, সবাই স্বার্থপরতা নিজের জন্য শুধু আঁকড়ে রাখার জন্য। সেটি বলছেন যদি আমরা ওটা যথাযথ করি, সেটা যেমন সূর্যতে পৌঁছে, সূর্য যেমন জল যেমন জীবন দান করে, জগৎকে ঠিক রাখে, এখন সমস্যা হলে এখন যেমন দেখি গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি হয়, উল্টোপাল্টা হলে ভালো হয়, তো সেই রকম ঠিক ভাবে হলে সমগ্র ইকোলজি ইকোসিস্টেম যথার্থ থাকে। এবং সূর্যে বৃষ্টি হতি হয়, সূর্য থেকে যেমন ঠিক যেন আমাদের জিওগ্রাফি ক্লাইমেটে জানি, যেমন উত্তাপে আবার সেটা বৃষ্টি হয়ে জল নেমে আবার সেটা নদীর মাধ্যমে সাগরে পৌঁছে, সেখান থেকে আবার উঠে গিয়ে আবার মেঘ হলো, আবার হয়ে বৃষ্টি হলো, এই যে সাইকেল চলতে থাকে, যদি যথাযথ সাইকেলটা চলে, তাহলে ড্রট বা ফ্লাড, যে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, এই যে সমস্যাগুলো, এগুলো হবে না, সবগুলো যথাযথ থাকবে। বৃষ্টি হবে, বৃষ্টি হলে কি হবে, অন্ন উৎপন্ন হয়, বৃষ্টি ঠিকঠাক হলেই আমরা চাষবাস করতে পারবো, আমরা খাবার দাবার সব পেতে পারবো। বৃষ্টি কম হলেও দুর্ভিক্ষ, খরা হয়ে যাবে, নষ্ট হবে। যদি অতিবৃষ্টিতে ফ্লাড হয়ে যায়, বন্যা হয়, তা তো সব নষ্ট হবে। ঠিক হলে সেখানে অন্ন উৎপন্ন হবে, অন্ন থেকে প্রজা উৎপন্ন, প্রজা মানে এই যে মানুষ, অর্থাৎ মানুষ তো আমরা তো সেই খাবার দাবার খেয়ে তবে তো আমরা সুস্থ মানুষ, তবে আমরা বংশ পরম্পরায়, সন্তান পরম্পরায়, শিষ্য পরম্পরায় এই জগৎ সকল প্রাণীগণ, প্রত্যেক ভূতগণ তবে এই খাওয়া ইকোসিস্টেমের মাধ্যমে চলছে। যদি একটার মধ্যে কোথাও একটু যদি ছেদ বা গন্ডগোল হয়ে যায়, সবকিছু নষ্ট হবে। তো সেটাই এখানে দেখাচ্ছেন, এটা মূলে কিন্তু কি আছে, ওই ত্যাগ, যেটা বললেন ওই যেমন অগ্নি হোমের মধ্যে যেমন আহুতিতে যে নিজের জন্য রাখছে না, তার জন্য দেবতাদের উদ্দেশ্য করে দিচ্ছেন, যেমন সেটি সিম্বলিক্যালি বলছেন জীবনে, আমাদের জীবনে তাই যেখানে যা কিছু করি তার মধ্যে স্বার্থ ত্যাগের ভাবটি যেন যদি থাকে, সব মূল সুর রূপে থাকে জীবনে, তাহলে এই সমগ্র ইকোসিস্টেমটা যথাযথভাবে কাজ করবে। আর যদি আমাদের কর্মের মধ্যে শুধু স্বার্থ ভাব থাকে, নিজের জন্য পার্সোনাল শুধু জ্ঞানের জন্য থাকে, অপরকে ক্ষতি করে, তাহলে কিন্তু শেষ বিচারে না নিজের কল্যাণ আর পরের অকল্যাণ তো আমরা ক্ষতিতে করছি। ওই জন্য বলছেন ইতি উৎক্রমের বিবৃতি, এইভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় উৎকৃষ্ট ভাবে, অর্থাৎ নিজেদের ডেভেলপমেন্ট ঠিক তবে হতে পারে, যখন তুমি পরের জন্য, প্রত্যেকে আমরা পরের জন্য
কি ওই যে সেটা কবিতা আছে যে প্রত্যেক মানে পরের তরে, যে সেই রকম যে আপনার লোহিতে আমরা জন্য জন্মেনি কেউ পৃথিবী পরে, এমন কিছু একটা কবিতা রয়েছে সত্যেন্দ্রনাথ আমার মনে নেই, কারোর একটা সুন্দর কবিতা আছে। তা ওই ভাবটি সেটাই, অর্থাৎ নিজের স্বার্থ ত্যাগ করে শুধু স্বার্থ ভাব না বেরোলে তবে নিজের তোমার বিবৃতি ডেভেলপমেন্ট তোমার হবে। আর অন্যেরও জগতে নিজেরও অপরের ভালো, একমাত্র ওইটাই একমাত্র পথ। অপরের ভালো ভাবলে, নিজের স্বার্থ ত্যাগ করলে নিজের তারও ভালো হয়, নিজেরও ভালো হয়। আর উল্টোটা করলে ক্ষতি হয়, সেটাই বলছেন। তো ভূত ভাব উদ্ভব, যে ভূতগণের এই যে প্রক্রিয়াটা বললেন, এই যে সিস্টেমটি, যে সাইকেলের কথা, তাদের যে উৎপত্তির কথাই বললেন, এক থেকে তাদের ধীরে ধীরে তাদের উৎপন্ন এবং তাদের যে ডেভেলপমেন্ট, তাদের উন্নতি তথা করতি, এই করতি কিসের মাধ্যমে করে, তাহলে এইটা কিস হয়, ইহা বিসর্গ হয়, এই বিসর্গ অর্থাৎ ত্যাগের মাধ্যমে। এই যেটা বলা হলো যে দেবতার উদ্দেশ্যে যেমন এটা করা হচ্ছে, অর্থাৎ স্বার্থ ত্যাগ, এই যুগে যেটা শিবজ্ঞানের হিসাবে যেমন স্বামীজি শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্থাৎ যে অপরের জন্য যে শুধু স্বার্থপর এই বিসর্গ, তাকে বিসর্গ বলা হয়। সেখানে এখানে উদাহরণ দিলেন যে দেবতা উদ্দেশ্যে না দ্রব্য ত্যাগ রূপে যজ্ঞ, অর্থাৎ দেবতা যেমন হোমেতে যেমন আহুতি দিয়ে যেমন করা হয়, যে অগ্নিতে আমরা আহুতি দিই যে দেবতার উদ্দেশ্যে, আমরা নিজের জন্য না রেখে তাকে উদ্দেশ্য করে দিই। তো সেই রকম ভাবে যেখানে আমি ত্যাগের মাধ্যমে জীবন যাপন করব, তাকে সেই ত্যাগটাকে বিসর্গ বলা হয়, এবং তাকেই সর্বকর্ম উপলক্ষণম। এই যে কর্মের কথা বললেন, যে কর্মের সংজ্ঞা জানতে চেয়েছিলেন যে কর্ম কি, কর্ম কাকে বলা হয়, তা সেটি এখানে তিনি বলছেন যে একই কর্ম বলা হয়। এটি মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে জীবনে একটা খুব আমাদের শিক্ষা এখানে বলছেন। সর্বকর্মণা উপলক্ষণম এতৎ, সকল কর্ম, এই যজ্ঞের মাধ্যমে যেটা এক্সাম্পল দিলেন, এটা কিন্তু যে কোনো সকল কর্মের জন্যই এটি। সকর্ম শব্দ বাচ্য, জীবনের সকল কিছু অপরের জন্য থাকতে হবে, ত্যাগের দৃষ্টিতে করতে হবে। সকল কর্ম বলছেন সর্বকর্ম উপলক্ষণম এতৎ, খুব বড় কথা এখানে বলে দিচ্ছেন। আমরা ছোট করে সবকিছু আমরা নিজের জন্য বা স্বার্থের জন্য আমরা করতে চাই, কিন্তু মনে করাচ্ছেন না, এভরিথিং। স্বামীজির বিখ্যাত একটা লেকচার আছে, যখন দ্বিতীয়বার স্বামীজি আমেরিকা যাচ্ছেন তার আগে, যেটি কলমো টু আলমোড়া, ওই লেকচারে, যেটা ভারতের বিবেকানন্দ পুস্তকে আছে, সন্ন্যাসী ইটস আইডিয়াল এন্ড প্র্যাকটিস, বেলুর মঠে দিচ্ছেন জুন মাসে আমেরিকা যাবার, দ্বিতীয়বার আমেরিকা যাবার আগের দিন। তো তাতে বলছেন যে সবকিছু আমাদের জীবনে, আমরা যে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করি, যে বই পড়ছি, খাওয়া দাওয়া করছি, সবকিছু অপরের জন্য, নট ফর ইয়োর সেলফ, সেটাও অপরের জন্য। মানে এই পড়াশোনা এগুলো আমরা সাধারণত ভাবি ওগুলো নিজের জন্য, আমরা বড় বড় জিনিস অপরের জন্য ভাবে ডোনেশন দিচ্ছি, বা অন্য কিছু আমরা কোথাও দান ধ্যান করছি, অন্য কোনো কর্মসেবা করছি কোথাও গিয়ে, সেটা অপরের জন্য ভাবি। বাকি আমরা পড়াশোনাটা ভাবি নিজের জন্য করছি, জব ধ্যানটা নিজের জন্য করছি, খাওয়া দাওয়াটা নিজের পুষ্টির জন্য করছি। কিন্তু সেখানে স্বামীজি মনে করাচ্ছেন না, এভরিথিং তোমার কায় মনসা বাচা, শরীরের দ্বারা, মনের দ্বারা চিন্তা, শরীর যা করছো, মুখের দ্বারা যা বলছো। বলছেন বুদ্ধের কথা উদাহরণ দিয়ে, বুদ্ধ বলছেন একটা শ্বাস প্রশ্বাস, স্বামীজি বলছেন নিজের জন্য নেননি, একটা শ্বাস প্রশ্বাসও নিজের জন্য নেননি। এই হচ্ছে আদর্শ। এটাই যদি হয় তবে তুমি ওই জায়গায় পৌঁছবে, যে লক্ষ্য যেটা এখানে বলছেন যে তিনি কর্ম রহস্য জেনে, এটাই কর্মের রহস্য, এটা জেনে তুমি তাকে ঈশ্বরকে জানতে পারবে, যদি তুমি এই স্বার্থ ত্যাগের ভাবে যদি চলো। এভরিথিং, যে খাওয়া দাওয়া পর্যন্ত সব অপরের জন্য, সেটা কিরকম ভাবে খাওয়া দাওয়া পর্যন্ত অপরের জন্য, আমরা ওটা তো অন্তত নিজের জন্য ভাবি, নিজের জন্য করি, নিজের পুষ্টির জন্য। পড়াশোনা ভাবছি নিজের জন্য করছি, জব ধ্যান করছি নিজের জন্য করছি। একটা উদাহরণ আছে যেটা কথামৃতেই বলছেন ঠাকুর, সেই গোপীরা একবার ক্ষীর নিয়ে যমুনা পার হবে, তো ব্যাসদেবের দেখে ব্যাসদেবকে বলছেন যমুনা পার করে দিতে। ব্যাসদেব বলছেন আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তো গোপীরা আগে তাদের ক্ষীর ননী সব ব্যাসদেবকে খাওয়ালেন। ব্যাসদেব তখন বলছেন, হে যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি, তাহলে তোমার জল 2 ভাগ হয়ে যাবে এবং আমরা সেখান থেকে পার হয়ে যাব। তো গোপীরা অবাক হয়ে দেখছেন যে যমুনার জল যেন 2 ভাগ হয়ে গেল, গোপীরা সেখান থেকে পার হলেন। এই যে কাহিনী যে আছে, কাহিনীর সত্য মিথ্যা সেটা কথা নয়, যেটি ভাব, সেটি হচ্ছে যে ব্যাসদেব তো সব খেলেন, তাহলে তিনি কি করে বলছেন যে আমি খাইনি, এবং যমুনা কি করে সেই কথা শুনে তাহলে আলাদা হলেন? ব্যাসদেব সেখানে দেখছেন খাওয়াটাও তো তিনি দেখছেন যে তিনি নিজে খাননি, তার হৃদয়ে যে অন্তর্যামিতা রয়েছেন বা ইষ্ট রয়েছেন বা ব্রহ্ম রয়েছেন, তাকে অর্পণ করেছেন। ইনফ্যাক্ট আমরা শ্রীরামকৃষ্ণ সংঘের সব সংঘেতে আমরা, আপনারা জানেন যে প্রসাদের আগে একটি গীতার 4th অধ্যায় 24 নম্বর শ্লোক বলা হয়। কোন শ্লোকটি সবাই জানে, ব্রহ্মার্পণম ব্রহ্ম ইত্যাদি, গীতার 4th অধ্যায় 24 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে আমরা যা কিছু গ্রহণ করছি, এই আমার সবকিছু ব্রহ্মস্বরূপী।
যে যেমন হোম করা হয়, সে ব্রহ্ম হতে সেখানে আহুতি দেওয়া হচ্ছে, আহুতির পাত্র থেকে শুরু করে যিনি করছেন কর্মটা ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, পুরো অ্যাকশনটাই একটাই ব্রহ্ম হচ্ছে। তো এখানে ওই ভাবটা হচ্ছে, অর্থাৎ আমরা খাওয়া দাওয়া করছি এগুলো, সেটা আমি নিজের সুখের জন্য খাচ্ছি না, নিজের টেস্টের জন্য, নিজের রসনার জন্য খাচ্ছি না, আমার হৃদয়ে যে ইষ্ট আছে বা ব্রহ্ম যিনি রয়েছেন, ঈশ্বর রয়েছেন, তাকে অর্পণ করছি। ঠাকুর আবার খাচ্ছেন, দেখছেন যে সেই মা বা কেউ দেখছেন, লক্ষ্মী দিদি না কারা দেখছেন, কে খাচ্ছেন যেন তার ভেতর থেকে যেন কেউ বেরিয়ে যেন সেই আসছেন, যেন সে লক লক করে জিহ্বার মতো যেন সাপের মতো কেউ আছে, তিনি এসে খাবারটা গ্রহণ করছেন, অর্থাৎ সেটা কুণ্ডলিনীতে যেন আহুতি দেওয়া হচ্ছে। এই বোধটিতে বলছেন, এই জন্যই বলছেন কর্ম মানে হচ্ছে এই কত উচ্চ তত্ত্ব কর্ম রহস্য বললেন, অসাধারণ বিষয় বললেন, যে সকল কর্ম, জীবনের সকল কর্মের এটি উপলক্ষণম, যে কর্ম ভাবে হবে, যদি তুমি উন্নতি করতে চাও, বিপরীত উৎকৃষ্ট হতে চাও, ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে অপরের ভালোর মধ্যে দিয়ে এগো, ভূত বাবা সকলের মধ্যে দিয়ে তুমি দেব, যেখানে দেবতার উদ্দেশ্যে, যেমন ওই শ্লোকটি মনুসংহিত মৈত্রী উপনিষদ থেকে দিলেন, যে তুমি নিজের স্বার্থপরের মতো কিছু করো না, সকল কিছুর মধ্যে তুমি তুমি হায়ার পিকচারটা দেখো, অপরের কথা ভেবে, অপরের কি করলেন, সকলের কি করলেন, সেই ভেবে তুমি কিছু কর্মকাণ্ড করো, শুধুমাত্র ক্ষুদ্র নিজের বুদ্ধিতে করো না, যে খাওয়া দাওয়া, পড়াশোনা ইত্যাদি সবকিছু। ওই জন্য বলা হচ্ছে স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রবদিতব্যম, তৈত্তির উপনিষদে বলা হচ্ছে স্বাধ্যায় পড়া হচ্ছে সেখানে প্রবচন, অর্থাৎ নিজে যা পড়ছো জানছো সেটা নিজের কাছে লুকিয়ে আটকে রেখো, সেটা অপরের সঙ্গে শেয়ার করে দাও, অপরের সঙ্গে ভাগ করে নাও, বেটে নাও সকলের সঙ্গে, তবে সেটি কর্মটা ওই ত্যাগের মাধ্যমে, তবে সেটি নিজের অপরে কল্যাণ হবে। যদি শুধু নিজের জন্য করো, তাহলে সেটি ওই র্যাট রেস, ইঁদুর দৌড় যেটা বলা হয়, স্বার্থপরতা, তাতে জগতে আমরা যা দেখি শুধু হীনবুদ্ধি আরো হানাহানি আরো তাই চলতে থাকে। একটা অসাধারণ বিষয় আছে, এটা ওই শ্লোকে বললেন। আজকে তো সময় কমে এলো, আমরা মনে হচ্ছে পরের শ্লোকে আর যাবো না, 15 মিনিট অল্পই আছে। অনেকে রয়েছেন, যদি অসাধারণ বিষয়টা কেউ যদি আলোচনা করতে চান, কেউ কিছু বলতে চান, আমার মনে হয় একটু আর 15 মিনিট রয়েছে, আলোচনা করে নেওয়া ভালো। পরের শ্লোকে আজকের দরকার নেই। কেউ কিছু বলতে চাইবেন আজকে? ওনারা মায়েরা, অনেক সিনহাজি, আপনি অনেকদিন পরে এসেছেন, রতন শর্মাজি, সিনহাজি, কেউ যদি কিছু বলতে চান বলুন। মহারাজ জি, ওই আশ্রমের দীক্ষা ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, জয়েন করতে পারছিলাম না। 8টা নাগাদ পর্যন্ত আমরা থাকি, 8টা 8:30 পর্যন্ত। আজকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি তাই। হ্যাঁ, পরে ইউটিউবে শুনে নিন, আর এখন যদি কিছু ওইটা শুনে নিচ্ছি, আমি শুনে নিচ্ছি। হ্যাঁ, আর যদি এখন এই অসাধারণ বিষয়টা যদি কিছু আপনার বলার বা কিছু থাকে বলতে পারেন, বা প্রশ্ন থাকলে করতে পারেন কেউ। মহারাজ জি, আমার এর আগেরটা একটু জানার ছিল, যে স্বভাবের উপর যেটা বলছিলেন, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করেছেন। আধ্যাত্ম স্বভাব, এই স্বভাবটা কি আমরা যেটা বলি যে আমাদের স্বভাব এটা, বা তোমার স্বভাব এটা, এটাই কি সেই স্বভাব? না, ওটাতে আসছে। তাহলে এই শ্লোকে তিনি 7টি প্রশ্নের মধ্যে 3টি উত্তর এই শ্লোকে দিয়েছেন। একটা তো আমরা বলেছি যে তিনি, এক মিনিট, হ্যাঁ, একটা শ্লোকে 3টে বিষয়। একটা, প্রথমে ব্রহ্মের কথা বললেন, যিনি অক্ষর পরম ব্রহ্ম, যিনি সকলের আদি, সেটা বললেন। আর কর্মের বিষয় বললেন, এই যে ত্যাগের মাধ্যমে যে উন্নতি, সেটাই কর্ম। এবারে স্বভাব, যেটি স্বভাবম অধ্যাত্ম উচ্চতে, এটি বলেছিলেন, সেটা আসছে উনি এই ব্যাখ্যা। প্রথমে আমরা দেখিনি মূল শ্লোকেতে কি অর্থ বলেছেন, ওটা আগে দেখিনি। স্বভাব বলছেন আপনার স্বরূপ, অর্থাৎ জীবাত্মা, অর্থাৎ জীবাত্মা যে আপনি যে স্বরূপ, সেটি অধ্যাত্ম, তাকে অধ্যাত্ম উচ্চতে বলা হয়। জীবাত্মা যে নিজের স্বরূপ, তাকে স্বভাব বলা হচ্ছে, অধ্যাত্ম বলা হচ্ছে। এখানে আমরা দেখি আমরা এই ব্যাখ্যাতে কি বলছেন শ্রীধর স্বামী, বলছেন স্বস্য এব ব্রহ্মণ, ব্রহ্মেরই, যেটা আগেরটাতে ব্রহ্মের ব্যাখ্যা দিলেন, ব্রহ্ম যিনি অক্ষর, যিনি নাশ নেই, যিনি চলতে, যিনি চলেন না, সর্বব্যাপী, যিনি সকলের আদি, জগতের আদি কারণ, তিনি ব্রহ্ম। এবার স্বস্য এব ব্রহ্ম, সেই ব্রহ্মেরই, মানে অন্য কোনো আলাদা নয়, তার থেকে যে আলাদা কিছু তা নয়, সেই স্বয়ং ব্রহ্মেরই, স্বস্য এব, সেই ব্রহ্মেরই, যে ব্রহ্মের কথা এখানে বললেন, সে ব্রহ্মেরই এই বা অংশ, সেই ব্রহ্মেরই অংশ। ওই জন্য বলা হচ্ছে না অমৃতস্য পুত্র, সে অমৃতের পুত্র মানে আগুনের স্ফুলিঙ্গ আগুনই হয়। ঠাকুর বলছেন জাতসাপের বাচ্চা জাতসাপই হয়। তো সেই রকম ব্রহ্ম থেকে আলাদা নন, তারই অংশ। সেই অংশ রূপে জীব রূপে না, সেই জীব রূপে আসছেন, এবং জীব রূপে না ভবনম, তার যে ভবনম, তার যে হওয়া, অর্থাৎ এই ব্রহ্মেরই যে অমৃতের যে পুত্র হওয়া, তাকে স্বভাব বলা হচ্ছে।
সা এবার সে তাকে স্বভাব বলা হচ্ছে। প্রথমে এটি বললেন, এই অংশটা আগে প্রথমটা বললেন, তারপরটা বাকিটা দেখি কি বলছেন। সা এবার সেই যে, এই জীবেরই, যে এব আত্মানম, আত্মানম অর্থাৎ এখানে দেহ, শরীরকে, অধিকৃতে শরীরকে গ্রহণ করে, এই যে জীব, জীবাত্মা যে শরীরকে গ্রহণ করে, আমাদের যে শরীর গ্রহণ করে, শরীরের মধ্যে থেকে ভোক্তৃত্বে না, শরীরের মধ্যে সেখানে ভোগ করা, সেই শরীরটাকে নিজের মতো ভাবা। যেমন আমরা একটা ভাবি, যদি আমি হোটেলে গেছি, হোটেলে থাকবো 2 দিন 4 দিন থাকবো, হোটেল তো আসলে তো আমার নয়, আমি তো কয়েকদিনের জন্য গেছি, ওখানে থাকবো, থাকবো, খাবো, ঘুরবো, আবার হোটেল থেকে চলে যাবো। কিন্তু ওই কদিন যে হোটেলে থাকলাম, সেই কদিন হোটেলের যে ঘরটায় রইলাম, যে টেবিলে বসে খেলাম, সেগুলো আমারই, যেন আমার মতোই আমি ব্যবহার করছি, সেটা আমি ভোগ করছি, সেই সেই স্থান বা সেই ব্যবস্থাপনা সব নিয়ে। তো সেই রকম এই যে জীব, যে আসলে ব্রহ্মেরই অংশ, ব্রহ্মের থেকে আলাদা নয়, সেই স্বয়ং ব্রহ্মেরই অংশ, সে যখন উৎপত্তি হচ্ছে, সে ভাবনা, সে যখন এই উৎপত্তি হয়ে আসছে বা জন্মগ্রহণ করছে, সে তখন তাকে স্বভাব বলা হচ্ছে। এবং সেই স্বভাব, সেই জীবের তখন সেই অবস্থায় সে দেহকে গ্রহণ করে, তার ভোক্তৃত্ব, সেখানে কর্তৃত্ব বোধ ভোগ করে, সে বর্তমানে সে তার মধ্যে থেকে, তার যে থাকা, তাকে অধ্যাত্ম শব্দের অর্থ, তাকে শোনা যাচ্ছে না মহারাজ। মনে শোনা গেল না। হ্যালো, এবার যাচ্ছে ক্লাসে? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। এতক্ষণ তাহলে নেটওয়ার্ক চলে গিয়েছিল, বোধহয় একটু সমস্যা ছিল। হ্যাঁ তাই হবে। বা অন্য একটা কলও বোধহয় এক মাঝখানে এসে গেছিল, সেটা তো আটকে গেল বোধহয়। যাই হোক, তা বলছি যে এই যে ব্রহ্মের যে অংশরূপেই যে জীব, যে তার যে উৎপন্ন এবং সেটি শরীরকে গ্রহণ করে, তার মধ্যে ভোগ ইত্যাদি, তার মধ্যে কর্তৃত্ববোধ থাকা, তাকে অধ্যাত্ম নামে বলা হচ্ছে। আমার হিন্দিতে অর্থটা দেখে নিচ্ছি, যে স্বয়ং ব্রহ্ম का ही अंश রূপে জীব রূপ সে হোনাই স্বভাব है। অর্থাৎ স্বভাব অর্থাৎ বলা হচ্ছে, আমরা স্বভাবে, অর্থাৎ এখানে অনেক উচ্চ ভাব দেওয়া হয়েছে, যেমন কর্ম সম্বন্ধে অনেক উচ্চ ভাব দেওয়া হলো। আমরা স্বভাব অর্থাৎ সাধারণ যেটা অর্থ আমরা বুঝি, যে মানে স্বভাব অর্থাৎ খুব প্রকৃতি, খুব এর এই স্বভাব ওই স্বভাব, এই যে স্বভাব মূলেও জানে, এরকম যেটা বুঝি, এরকম কথা বলি, যেটা কমন কথা, যেটি, এটা কিন্তু অনেক উচ্চ মানে ভাব থেকে এই স্বভাব এখানে অর্থ দেওয়া হচ্ছে। কর্ম সম্বন্ধে যেমন অনেক উচ্চ ভাব থেকে দেওয়া হলো, ওই ত্যাগের বোধে যেটি, সেটি হচ্ছে কর্ম। সাধারণ যা কিছু কর্ম স্বার্থপর, সেটি যথার্থ কর্ম নয়। এখানে স্বভাব অর্থাৎ বলা হলো যে, যে ওই ভাবে, যে ব্রহ্মের ভাব, ঈশ্বরের ভাবে যার যে উৎপত্তি, যে নিজেকে, নিজের স্বরূপকে যার মনে রাখা, অর্থাৎ স্বরূপের খেয়াল রাখা। যখন আমরা বলবো অমৃত পুত্র, আমি যখন মনে রাখা, যে শ্রীনবন্ত বিশ্ব অমৃত পুত্র, হে নিজেকে মনে রাখো যে তুমি অমৃতের পুত্র, তুমি পাপী পাপী নও। ঠাকুর বলছেন না, যে পাপী পাপী করে সে পাপী হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, যে মুক্ত ভাবে মুক্ত হয়। অর্থাৎ নিজের যে উচ্চ স্বভাব, যে আমার যে উৎপত্তি ওইখান থেকে হয়েছে, যে আমি কি করে আমি
যেটা নচিকেতার শ্রদ্ধা, যে বহু নামী প্রথমা বহু নামী মধ্যমা, অনেকের মধ্যে প্রথম অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। স্বভাবার্থ এখানে এই উচ্চভাবে নেওয়া হচ্ছে যে আমি সেই ঈশ্বরের অংশ, ঈশ্বরের সন্তানের, সেই ঠাকুর বলছেন যে আমি সেই যে রাজার ছেলে, যেমন সেই রাজার 7 মহলে যেতে পারে, অর্থাৎ এই যে শ্রদ্ধার ভাবটা নিজের মধ্যে, নিজেকে ছোট না ভাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন যে নিজের সঙ্গে আমি এই তোদের মধ্যে জন্মে আমি কখনো নিজেকে ক্ষুদ্র ছোট মনে করিনি। স্বামীজি বলছেন ওই বাচ্চাদের জন্ম থেকে শেখা তত্ত্বমসি নিরঞ্জন, তুমি সেই, তাদের ছোট কিছু শেখিও না। স্বামীজি বলছেন তাদের সেই জুজুর ভয় দেখানো, নেগেটিভিটি দেখানো, যে কিচ্ছু শেখানো, তাদের পজিটিভিটি অলওয়েজ দেবে। তো এই ভাবটাই বলছেন যে মনে রাখো তুমি সেই ঈশ্বরের অংশ, তুমি সেই অমৃতের পুত্র। এটি হচ্ছে একেই স্বভাব বলে। তুমি ক্ষুদ্রতা, তোমার যে সমস্যা যেটা হয় নেগেটিভিটি, সেটা তোমার আসল স্বভাব নয়, সেটা আসলে মায়া, সেটা কল্পিত। আসল তোমার স্বভাব হচ্ছে তুমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত, তারই তুমি অংশ। তো এইটি মনে করাচ্ছেন, এবং এটি তুমি দেহের মধ্যে থেকে তুমি তার মধ্যে অর্থাৎ ওই শরীর রূপ আত্মাকে অধিষ্ঠান বানাকর, তুমি এই শরীরের মধ্যে থেকে তুমি ভোক্তা রূপে বর্তমান হয়ে তুমি তাকেই, তোমার সেই অবস্থাকে তুমি অধ্যাত্ম শব্দের দ্বারা তোমাকে জানা যাচ্ছে। অর্থাৎ এখানে সেই স্বভাবকে, নিজের যে জীবাত্মা যাকে, তাকে তিনি অধ্যাত্ম নামে বলছেন। কিন্তু একেও মনে রাখতে হবে, বলছেন যে তুমি অমৃতের পুত্র, এই ভাবটি মনে রাখো। এই উচ্চ তত্ত্ব, উচ্চ ভাব থেকে এখানে অধ্যাত্ম এবং স্বভাব শব্দটি মনে করা হচ্ছে, এটি বলা হলো। মহারাজজি এখানে একটা কথা মনে পড়ছে, ও তুরিয়ানন্দজি মহারাজজি বলেছেন না যে নির্বিকল্প সমাধির পরে আধ্যাত্মিকতা শুরু হয়। হ্যাঁ, তো এইটা ওটাই মনে হচ্ছে যে এত কিছু বোঝার পরে তারপর আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। ঠিকই ব্যাপার। এটা বোধহয় ব্রহ্মানন্দজি বলেছিলেন, ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দে, যে নির্বিকল্প সমাধির পরে আধ্যাত্মিক জীবন। আমি যেখান থেকে বলছি সেটা তুরিয়ানন্দজি মহারাজ একবার দুজনেই বলতে পারে, অবশ্যই দুজনেই বলতে পারে, তাও হতেই পারে, অবশ্যই হতে পারে, সব ছেলেরা একরা, এটা হবে। এটা একটা খুব বড় কথা। এই জন্য এই তিনটি যে পড়লাম, ব্রহ্মের কথা, এই স্বভাব, অর্থাৎ আমাদের ওই শ্রদ্ধার ভাব, নিজেকে ছোট না ভাবা, নিজেকে ক্ষুদ্র নিচ্ছি না ভাবা, নিজের, কিন্তু তার মধ্যে ঘমন্ড, মানে গর্ব অহংকার সেটাও থাকবে না। নেগেটিভিটি, ওই ব্যালেন্সটা রাখতে হবে, নেগেটিভিটি থাকবে না, আবার শুধু গর্ব থাকবে না, নিজেকে ঠিক যে নচিকেতার মধ্যে শ্রদ্ধা, স্বামী ওটাই মনে করাচ্ছেন, শ্রদ্ধা সবার জীবনে এলে তবে ভারত জাগবে, দেশ জাগবে, বিশ্ব জাগবে। এটা ভীষণ দরকার আজকে, যে নেগেটিভিটি দেখি আশেপাশে বাইরে, তার জন্য। আর কর্ম সম্বন্ধে অহংকারের কথা বলছেন না মহারাজজি, আরেকটা সেদিনকে পড়লাম, ভাস্করেশ্বরানন্দজি মহারাজ ছিলেন না নাগপুরে, হ্যাঁ না, ওনার মা ছিলেন না, মায়ের সন্তান ছিলেন, উনি তো মহাপুরুষ মহারাজের সন্তান। তো উনি মাকে, ভাস্করেশ্বরানন্দজি মহারাজ মাকে একবার প্রশ্ন করেছিলেন যে তুমি জপ ধ্যান করো কি করে, তুমি কি করে সাধনা করো? তো মা কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, যতক্ষণ অহংকার আছে ততক্ষণ সাধনা হবে না। তখন উনি একটু পরে বলছেন, কারণ উনি ফিলোসফি স্টুডেন্ট ছিলেন, তো উনি একটু পরে বলছেন, আমি জপ করছি, আমি ধ্যান করছি, আমি ঠাকুরকে ডাকছি, এইটুকুনি অহংকার তো থাকা দরকার। তখন মা বলছেন, না, ওইটুকুনিও থাকা যাবে না, ঠাকুর সব করছে। কত উচ্চ কর্মটাও তাই, মানে আমরা জপ করছি, আমরা ধ্যান করছি, এই ভাবটা থাকবে। যতক্ষণ বলছে ওইটুকুনিও আছে, ততক্ষণ তোমার কিছু হবে না। মানে একদম সম্পূর্ণ সেই বাঁদর ছানা থেকে বেড়াল ছানা, সম্পূর্ণ ওই গীতা শেষে আসবে যে সর্বধর্ম পরিত্যাগ মহাবেতন শরণং ব্রজ। একটু এগিয়ে গিয়ে ওনার এই কাশীধামে নির্বিকল্প সমাধি হয়েছিল তুরিয়ানন্দজি মহারাজের কাছে। তারপরে উনি বেলুন মঠ চলে যান, তখন রাজা মহারাজের শরীর চলে গেছে। তারপরে উনি মহাপুরুষ মহারাজ বলেন, তুমি যদি আশ্রমে জয়েন করতে চাও তাহলে তুমি শরৎ মহারাজের কাছে যাও। শরৎ মহারাজ বলছে, আমি কি বলবো, দাদাই সব বলবে, তুমি কাছে যাও। বেলুর থেকে উদ্বোধন করতে একদিন 9 বার যাতায়াত করেছেন উনি। আচ্ছা, বেলুর থেকে উদ্বোধন এই মহারাজজি ফেরত দিচ্ছে ওই মহারাজের। তারপর গোলাপ মা একটু হয়ে অসন্তুষ্ট সৎ মহারাজজিকে বলছেন যে ওকে জানো না, হ্যাঁ এটা কি করছো, ও ওনার মায়ের নাম ধরে বলছেন
যে ওর ছেলে, তুমি একে কি করছো? হ্যাঁ, শান্তি, ওই যে শান্তি, শান্তির ছেলে, এ তো ছোট থেকে আসছে, ওর মা এত ভালো, তুমি একে কি হ্যাঁ করছো? তখন শরৎ মহারাজ বলছে ও আশ্রমে জয়েন করতে চাচ্ছে। তো গোলাপ মা বলছে তাতে কি হয়েছে? তারপরে মহারাজ আবার ডেকে পাঠিয়েছেন, বলছে পুরুষ মহারাজকে গিয়ে বলো আমি আশ্রমে জয়েন করবো না, আমি ঠাকুরের সঙ্গে যুক্ত হতে চাই। আচ্ছা, এই যে সূক্ষ্ম যে পার্থক্যটা, হ্যাঁ সূক্ষ্ম পার্থক্য। হ্যাঁ ওনার হ্যাঁ তখন নির্বিকল্প সমাধি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে সূক্ষ্ম কাশিধামে পার্থক্যটা হয়ে এটা, গেছে, হ্যাঁ, এটা তারপরে মোস্ট সন্ন্যাস ইম্পর্টেন্ট। নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনের মধ্যে এই যে এটা কত ভাবটি, ইম্পর্টেন্ট কথা। মানে হ্যাঁ এই যে আজকে পড়তে কত, পড়তে মানে হ্যাঁ আপনার কথা শুনতে শুনতে আমার ওনার কথা হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ যে কত সূক্ষ্ম সূক্ষ্ম হ্যাঁ ব্যাপার আছে, আমরা এগুলোকে হ্যাঁ বুঝতে পারি না। হ্যাঁ, এটা এটা, অসাধারণ এই বিষয়টা কাজ করলাম, হ্যাঁ, খুবই ভালো এটা। যে রামকৃষ্ণ মিশনে জয়েন করব না, আমি ঠাকুরের হ্যাঁ সঙ্গে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে যুক্ত হবে। আর এই সূক্ষ্ম পার্থক্যটা হুম, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তখনই এই যে যে কর্মের যেটা হচ্ছে সেটাও তো কত উচ্চ হ্যাঁ ধারণা, মানে হ্যাঁ হ্যাঁ সূক্ষ্মতাগুলোর আমাদের অ্যাকচুয়ালি নলেজ থাকলে তবেই তো আমরা উচ্চ ধারণা রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা জীবনের সব ক্ষেত্রে এই এটা মনে রাখা, এইটা হুম, সব উপাধি থেকে মুক্ত হওয়া, মানে সেটাও একটা উপাধি, হ্যাঁ সেটাতে বন্ধনের আসবে হ্যাঁ ওইভাবে হ্যাঁ ভাবলে। হ্যাঁ হ্যাঁ একমাত্র ঈশ্বর হ্যাঁ, বই, আর কোনো কোনো কিছু কানেকশন থাকবে না। কানেকশন নেই, ওই ঝড়ের সেটাই। এঁটো পাতার মতো তার মধ্যে দিয়ে চলে যাবে। হ্যাঁ, কি হুম, সুন্দর এটা। আজকে তবে এটা দিয়ে শেষ করি আমরা, আর কোনো প্রশ্ন না থাকলে। তাহলে আমরা নিয়ে এই শ্লোকের অংশটি, কেউ আর প্রশ্ন নেই বোধ হয়। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।